শয়তানের এই যে আমাদেরকে জাহান্নামে নেওয়ার যে 6টা স্টেপের প্রথমটা হচ্ছে, 1 নম্বর, শয়তান মানুষকে 3টা কাজের মধ্যে ঢুকায় দিতে চায়। 1 নম্বর কুফর, 2 নম্বর শিরক, 3 নম্বরে ওই বান্দাটাকে বিদআতের দিকে নিতে চায়। কোনো বান্দাকে যদি কুফর করাতে পারে, কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে, কোনো বান্দাকে যদি বিদআতে ঢুকাতে পারে, শয়তান লালে লাল, ওর বাকি আর কোনো প্রজেক্ট নাই। যেই ব্যক্তি কুফরি করছে, যেই ব্যক্তি শিরিক করছে, ওই ব্যক্তি অটোমেটিক জাহান্নামী। ওই ব্যক্তিকে নিয়ে শয়তানের আর কোনো চিন্তা নাই। শয়তান এটা কিভাবে করে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি রব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু। অতএব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন, ওইটাকে তুমি কখনো হালকা ভাববা না। ফাত্তাখিযুহু আদুওয়া, আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে জানাচ্ছেন, দুনিয়ায় অনেক ইজম আসবে, অনেক তরিকা আসবে, তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে, দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, কেবল শয়তান নয়, শয়তান নয়, তার দলবল যারা আছে, তার পক্ষে যারা কাজ করে, যেই কাজটা আল্লাহর বিরোধী, যেই আল্লাহ রাব্বুল আমিন যেইটা আল্লাহ নবীকে দিয়ে স্বীকৃতি দেন নাই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, সে একাই কেবল ডাকে না, তার দলবল নিয়ে তোমাদেরকে সব সময় ডাকে। কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি। তোরে জান্নাতের দিকে ডাকায় না, রাস্তা চকচকা দেখায়, পথটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসাবে দেখায়, কিন্তু আমি আল্লাহ বললাম লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমি আল্লাহ বলছি তার ডাকটাই হচ্ছে জাহান্নামের দিকে। অতএব তোমার সামনে যদি শয়তানের এই 3টা দিক উন্মুক্ত হয়, খবরদার খবরদার, বুদ্ধি থাকতে, বিবেক থাকতে, বান্দা যেন শিরকের কাছে যাবি না, বান্দা যেন কুফরির কাছে যাবি না, বান্দা যেন বিদআতের কাছে যাবি না। এই 3টা ঘাঁটি এমন শয়তানের, একবার যের মধ্যে পড়েছে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। প্রিয় ভাইয়েরা, এই 1 নম্বর শিরক। এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না, কিন্তু আমাদের এমন কতকগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি, এই জ্ঞানটুকুই আমার নাই। রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয়, ওই দিনেই আবার বৃষ্টি আসে, রাগ করে বলে আল্লাহ তো আর দিন পাইনি, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আসেনি ভাই? যেই বাচ্চার অসুখ বেশি, দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় নাই, যত অসুখ আমার বাচ্চা, আল্লাহ ঘরই একটা পাইছে। আছে না মামুর বেটা? বলে কিন্তু এইগুলা প্রিয় ভাইয়েরা, অথচ জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গণ্ডির থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। শিরকের মানেই বোঝে না, বিপদে পড়ে গেছে। শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির কবরের মধ্যে 21 কেজি ফিন্নি নিয়ে মান্নত দিতে গেছে, এরকম লোক রাজশাহীতে নাই, তাই না ভাই? আছে ভাই? জিজ্ঞাসা করেছে কেন যাইছেন, উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে নাকি? বলছে বললে হবে নাকি, উনি কি ডাক্তার নাকি যে অসুখ সারাবে? তো যাইছেন কেন? বলছে উনি বড় আল্লাহর ওলি, তো উনার কাছে যদি আমি মান্নত দেই তাহলে আল্লাহ খুশি হয়, উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহই সারায়, কিন্তু একটু বাবা মাকদুমের মাধ্যম দিয়ে সারায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে? হ্যাঁ, এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে হুজুর কেমন কথা? আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছেন জিজ্ঞাসা করেন, হে নবী আপনি তাকে যে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে কি মনে করছো উল্টাপাল্টা কথা বলবো নাকি? সায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ। এই কথা বলছিল কে? কথা বলেন না, এই কথা বলছে কে? আবু জেহেল। আল্লাহ বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই আবু জেহেল তোমার চোখ দিছে কে আর তোমার কান দিয়ে শোনাই কে? মনে করছেন আল্লাহ এমনি এমনি তাকে জিজ্ঞাসা করছে? এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ?
কানের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ? কারণ চোখ কেবল চোখ নয়, চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট। এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সব কিছু হয়। এই চোখের যে মেমোরি, এই ব্রেনের যে শার্পনেস, আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো আম্মা ইয়ামলিকু সামা ওয়াল আবসার। ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সায়াকুলুন আল্লাহ। বলো কি, চোখও দিছে আল্লাহ, দেখায়ও আল্লাহ, খাওয়ায়ও আল্লাহ। তো তাইলে তুমি যে লাত উজ্জা মানাত হবলের কাছে যাও, কয় ও এই জন্য আগে বলবে না? আমরা এই জন্য যাই লিউকাররাবুনা ইলাল্লাহি যুলফা। এই লাত উজ্জা হবল মানাতের কিচ্ছু করার নাই। ওই লাতের সামনে যে মুরগিটা জবাই করে দেয়, মা হবলের সামনে যে ছাগলটা এক কোপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া, ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উটের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যায়। বাচ্চা অসুস্থ হলে উজ্জার মাথার উপর একটুখানি উটের দুধ ঢেলে দেয়, ওই উটের দুধ নিয়ে এসে বাচ্চারে খাওয়ায়। কিন্তু এগুলো একটাও রোগ সারায় না, একটাও ব্যবসায় বরকত দেয় না। তো করো কেন? করি এই জন্য এগুলো আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ওলি। ওদেরকে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় লাতুজ্জামানাত হবলের মাধ্যম দিয়ে একটু দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন। যতই তারা আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন, এই ঈমান থাকার কারণে তারা মুশরিক, তাদের ঈমান আনা হয় নাই। তাহলে ওর ঈমান যদি এই কারণে যায়, আপনি চলে যান আজমির শরীফ সন্তান নেওয়ার জন্য, আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য, আপনি চলে যান আপনার শাহ মাকদুম শরীফ আপনার ত্বরান্বিত জীবনের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? ঈমান আগে ঠিক করতে হবে। কিসে শিরক হয়, কিসে কুফর হয়? ওলি আল্লাহকে আমরা মহব্বত করি, তারা আল্লাহর ওলি ছিলেন। এই এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে তারা আসছেন, তাদের জন্য দোয়া করব, তাদের মতো আমাদের সন্তানরা যেন আল্লাহর ওলি হয়, সেই পথে চলাবো। কিন্তু ওলি আউলিয়ারা আপনার ভালো করতে পারে, মন্দ করতে পারে, কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন, এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন। এইটা ঈমানের সাথে সাংঘর্ষিক। এই ঈমান যার নাই, শয়তানের তার সাথে আর কোনো কিচ্ছু নাই। পরে খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরিক থেকে বাঁচতে হবে, কুফুর থেকে বাঁচতে হবে। এই দাওয়াতটা আপনাকে দিতে হবে। হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে নিছেন, আলেম হয়ে গেছেন, মনে করছি একটা মাদ্রাসায় চাকরি পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, মাস শেষে বেতন ঠিক মতো পড়া। না, দায়ীদের কাজ এইটুকু নয়। সাধারণ মানুষ আর এলেমের পার্থক্য আছে। এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া, এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো, এটা আপনার প্রতি আমানত। আজকে ইকবাল ভাই চাইলে ফুড অফিসার হইতে পারতেন, আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত চলে যেতে পারতেন, আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন। উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে, তাছাড়া এই জায়গাতে আলো জ্বলতো না, ঠিক কিনা? এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে, কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল, ওই মানুষগুলোর ডেডিকেশন, ওই মানুষগুলোর ত্যাগ আল্লাহ রাব্বুল আমিনের উজরত দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে, মানুষকে। কেবলমাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি, দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না, আপনাকে তাওহীদ বুঝতে হবে, বুঝাতে হবে, শিরিক বুঝতে হবে, বুঝাতে হবে, মানুষের কাছে বিদআত বুঝতে হবে, বুঝাতে হবে। বিদাতের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়। এক নম্বর ঘাঁটির মধ্যে আসি, ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বিদআত কি জিনিস আমরা বুঝি না, আমরা লজিক দেই, যুক্তি দেই। ইসলাম সব জায়গাতে যুক্তি দিয়ে আপনার চলবে না। আপনাদের কাছে দুইটা যুক্তি দিব, যাদের পছন্দ হবে আমার সাথে একমত হবেন, পছন্দ না হলে একমত হবেন না। দেখেন, খেয়াল করেন, আমি আপনাদের কাছে একটা যুক্তি দেই। বিদআতের যুক্তিগুলা কেমন আমাদের? আপনাদের এলাকায় এই মসজিদে তো জুমার নামাজ হয়, হয় না ভাই? ভালো করে বলেন, হয় কি না? এবার জিজ্ঞাসা করব, জানা থাকলে উত্তর দিবেন, না জানলে খবরদার বলবেন না। জুমার নামাজ কয় রাকাত? ভালো করে বলেন। প্রতি রাকাতে কয়টা রুকু? হ্যাঁ, কয়টা সিজদা? তাহলে আমাদের ঢাকার সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সাথে চলেন আমরা একটু যুক্তি তর্কে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ছিলেন, আর সাহাবা কুল্লুহুম আদুল, আর নবীরা তো ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ খাতাই নাই আমল নামায়। আর সাহাবীরা ছিলেন ন্যায়ের উপরে মানদণ্ডে অধিষ্ঠিত।
সাহাবায়ে কেরামদের গুনাহ খাতা যা ছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ মাফ করে দিছে। এখন আমাদের জীবন কি সাহাবীদের মতো না, তার চেয়ে বহুত খারাপ? কথা বলতে হবে, বহুত খারাপ। আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের চোখের গুনাহ কম না বেশি? আমাদের কবিরা গুনাহ কম না বেশি? সগীরা গুনাহ কম না বেশি? সাহাবায়ে কেরাম জুমার নামাজ কয় রাকাত পড়তেন? আমরা কয় রাকাত পড়ি? উনাদের সওয়াব বেশি না আমাদের সওয়াব বেশি? তাহলে উনাদের সওয়াব বেশি, উনাদেরও 2 রাকাত, আমাদের গুনাহ বেশি, আমাদেরও 2 রাকাত। এটা চলতে পারে না। আগামী জুমার থেকে ইকবাল ভাই ইনশাআল্লাহ এই মসজিদে 4 রাকাত করে জুমার নামাজ পড়াবো। প্রতি রাকাতে আমরা 4টা করে সিজদা দিব। এবং আমাদের অনেকে আছে কেবল সাপ্তাহিক মুসল্লি, তাদের সুবিধার জন্য প্রতি রাকাতে 2 রুকু। আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলেন। ভাই আমি তো খারাপ কোনো যুক্তি দেই নাই ভাই। নামাজ পড়া খারাপ? সিজদা দেওয়া, রুকু করা? তো আপনারা কেন 4 রাকাত নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। ভিন্ন বিষয়ে আসি। নবীজির সময় ঈদের নামাজ হতো। ঈদের নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু জায়গা, ওই যে মদিনার থেকে ওই কোনার মধ্যে এক মসজিদে গামামা, ওইখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেন। সব চিনা জানা লোক ছিল, মাইকও ছিল না। এই জন্য ঈদে তখন আজান দেওয়ার নিয়ম ছিল না। ইনশাল্লাহ আগামী ঈদের থেকে আমরা এই গোরস্থান এখান থেকেই শুরু করব ঈদের নামাজে আজান দেওয়া। রাজি আছেন তো আপনারা? কি রে ভাই, এলাকার লোকজন বুঝতে পারবে যে ঈদের আজান হচ্ছে, লোকজন চলে আসলো। আচ্ছা আজান না দেই, একামতটা অন্তত পক্ষে দিয়া আমরা আগামী ঈদের থেকে নামাজ পড়বো। একামতটা মাইকে দিলাম যাতে কোনো লোক নামাজ মিস না করে। ইনশাআল্লাহ রাজি তো আপনারা? না আমি আর ওয়াজ করবো না ভাই, কোনো একটা ভালো বুদ্ধি আপনারা নিবেন না। এত কষ্ট করে ঢাকা থেকে আমি আসছি। আহা, আপনি 4 রাকাত জুমার নামাজ পড়বেন না, ঈদে আজান দিবেন না, একামত দিবেন না। কেন দিবেন না? হুজুর এই সকল ভক্কর চক্কর ছাড়েন, নবী করে নাই, আপনি করতে আইছেন। কথা ঠিক কিনা? এই লোক, যেই লোক এইগুলো একটাতেও রাজি না, এই লোকই এশার নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বসে আছে হুজুর কখন মোনাজাত দিবে। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতে না একবার করছে, না কোনো সাহাবী একবার করছে। নামাজের পরে ওজিফা আছে, আজকার আছে, নামাজের পরে নির্ধারিত দোয়া আছে, এইগুলো সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবীদেরকে নিয়ে। নবী দোয়া বাদ দিয়ে উঠে নাই, কিন্তু সবাইরে নিয়ে করে নাই। আমরাও এটা বাদ দিব। নতুন হুজুর আইছে ফতুয়া নিয়ে, আগের হুজুর বুঝতো না, না হুজুর খেদা। কথা বলেন কি রে ভাই? সবই ঠিক দেখি, 4 রাকাত জুম্মা পড়বেন না ওই যুক্তিতে, ওইখানেও ঠিক, আবার এখানে হুজুর খেতাবেন এটাও ঠিক। আপনি বিদআত বোঝেন নাই। আল্লাহর নবী যা করেন নাই, যা করতে বলেন নাই, দিনের মধ্যে আপনি পণ্ডিতি খাটায় তাই তৈরি করবেন, ওটাই বিদআত। ওটা আপনি করছেন না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আপনারে বুঝ দিয়ে গুলায়া গালায়া মুখের সামনে রাখছে, গিললেই তুই জাহান্নাম। ওটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর? ভালো করে বলেন, কয় নম্বর? যে বিদআত করে তার দোষ নাই, কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে। আমার দায়িত্ব ওই বিদআতটা তাকে জানিয়ে দেওয়া। বাপ মরে গেছে, 40-এর খানা না করলে ঈমান থাকে না তার। রাজশাহীতে আছে নাকি ভাই? জানাজার নামাজ হয়ে গেছে, আবার দোয়া না করলে তার মন ভরে না। হুজুর বড় হুজুর করে গেছে মিয়া, আপনি কোত্থেকে হুজুর আইছেন? জানাজা স্বয়ং দোয়া। নবীজি দাফন করার পর দোয়া দিল, আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার, না করলে হুজুর বাতিল। তখন যুক্তি দিবে দোয়া করা কি খারাপ? দোয়াতে তো একটু মানুষের কাছেই কান্নাকাটি করে বলে, হুজুররা সব কি শুরু করছে। আসেনি ভাই? দোষ তো তার না, দোষ তো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওর প্রথম ঘাঁটি, ওরে শিরকে ফেলো, ওরে কুফরের মধ্যে ফেলো, না হয় ওরে বিদআতে ফেলো। আপনি যদি এখান থেকে না বাঁচেন, বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, ওই যে 1 নম্বর ঘাঁটির ব্যাপারে সতর্ক। আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়, কুফর না হয়, বিদআত না হয়। আমল কিছু কম হতে পারে, কিন্তু এই 3টা যেখানে আমি নাই সেখানে, এই 3টা যেখানে। কথা ঠিক থাকবে তো ভাই? নাকি জায়গা মতো যায় আবার যুক্তি দিবেন? ভাই যুক্তির নাম মুক্তি নয়। সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে কুলাতে পারবেন না। আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই।
এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাই রে? জায়েজ নাই। যুক্তি দিব? আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদায় তো কোরআন শরীফ পড়েন, তাই না? পড়েন, রুকুতে পড়েন, তাশাহুদের বৈঠকে পড়েন। কোরআন শরীফ কোন সময় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন, সূরা ফাতিহা তার সাথে সূরা মিলাতে হবে, দাঁড়ায় কোরআন পড়া ফরজ। আপনি কোথা থেকে ফতুয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান, হেফজ কোরআন পড়লে দাঁড়ায়া, না হলে নাই? যুক্তি ঠিক আছে কিনা ভাই? যুক্তিতে যদি যান পারবেন না আপনি, কিন্তু আপনি বলবেন হুজুর নবীজি তো নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করতেন, তখন কি নবী সব সময় দাঁড়ায় পড়ছেন, বসে পড়ছেন, শুয়ে পড়ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পড়ছেন? অতএব আপনার এই যুক্তি চলবে না। সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না। আল্লাহর নবী যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, ওইটার নাম মুক্তির পথ, যুক্তির নাম মুক্তির পথ নয়। ঠিক কি না? এই বোধটা জাগ্রত করতে হবে। এটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর ঘাঁটি? তাহলে শয়তান কয়ভাবে ধোঁকা দেয়? ধোঁকার পথ কয়টা? হাত ওঠেনি কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ, টাইট ছাত্র, আলহামদুলিল্লাহ। এগুলো, এটা গেল 1 নম্বর। এবার চলেন আমরা 2 নম্বরে যাই। হ্যাঁ ভাই, শয়তান এখন দেখছে এর শিরকও করা যায় না, কুফরিও করা যায় না, বেদাতও করা যায় না, তাহলে এর এখন কেমনে ধোঁকা দেওয়া যাবে? শয়তান তখন 2 নম্বর তাকে ধোঁকা দেয়। কি করে? শয়তান তখন তাকে গুনাহ কাবীরার দিকে ঠেলে দেয়। ওকে তখন বড় বড় গুনাহ করায়। গুনাহ কাবীরাকে তার সামনে তেমন আর আইটেম বানায় রাখে না, ওর সামনে তখন টার্গেট। এরে শিরিক বিদাত করানো যায় নাই, এরে এখন কি করাতে হবে? কবিরা গুনাহ করাতে হবে। ওই বান্দাকে শয়তান তখন টার্গেট নেয় কবিরা গুনাহ করানোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি একবার ইমানের পথে থাকো, একবার যদি তুমি ন্যায়ের রাস্তায় উঠে পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম বান্দা একটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো। কোন বিষয়? আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কবিরা গুনাহ তোমাকে করতে নিষেধ করেছি, তুমি ওই কবিরা গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার বাকি যত গুনাহ আছে সবগুলাকে আমি রব্বুল আমিন ঢেকে দিব, সবগুলাকে আমি রব্বুল আমিন মুছে দিব। সুবহানাল্লাহ। কেবলমাত্র মুছেই দিব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ এমন এক সম্মানজনক জান্নাতে ঢুকাবো, যেই জান্নাতে ঢোকার পরে তোর দিলটা ভরে যাবে। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই ওয়া নুদখিলকুম মুদখালাল জান্নাহ, তোমাকে আমি জান্নাতে ঢুকাবো, আল্লাহ বলেন নাই। রব্বুল আমিন বলছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই সম্মানজনক প্রবেশ বলতে কি বুঝাইছেন জানো নাকি? জান্নাতীরা যখন সব জান্নাতে ঢুকে যাবে, রব্বুল আলামিন এরপরে ওই জান্নাতীদের কাছে একদিন আসবেন, আসার পরে ডাক দিবেন ইয়া হালাল জান্নাহ। সব জান্নাতীরা লাফ দিয়ে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। রব্বুল আমিন ভালো মন্দ সব তোমার হাতে হাজির বান্দা হাজির। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা আপসেট হয়ে যাবে, উত্তর দিবে ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা। কি বলো আল্লাহ, কেমনে আমরা নারাজি হই? তুমি যা নিয়ামত দিছো খুশি না হয়ে পারি নাকি? সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন হাল আজিদুকুম, আমি কি তোমার নিয়ামতটা আর একটু বাড়ায় দেব নাকি? বান্দার মাথায় আর কাজ করবে না, এরপরে আবার নিয়ামত কেমনে বাড়ে, কেমনে আবার এই নিয়ামতটা বৃদ্ধি হয়। রব্বুল আলামিন সাথে সাথে বান্দাদের জন্য ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দারা জেনে রাখ চিরদিনের জন্য আমি তোর জন্য খুশি হয়ে গেলাম, আর কখনো তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দা এতক্ষণ রবের কথা শুনছিল, কিন্তু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ
তার চেহারার সব পর্দা তুলে দিবেন, জান্নাতের ভিতরে ইমানদাররা তার রবকে দেখে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুই যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকিস, এটা শয়তানের দ্বিতীয় স্টেপ বান্দা। একবার এখান থেকে ফিরতে পারলে আমি রব্বুল আমিন তোর যত অপরাধ সবগুলাকে ঢেকে দিব, আর তোর জন্য জান্নাতে ঢোকাটা আমি রব দায়িত্ব হিসাবে নিয়ে নিব। তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারে দিয়ে কবিরা গুনাহ করা লাগবে। কি কবিরা গুনাহ করাবে? এক এক বান্দাকে এক এক ধরনের কবিরা গুনাহ করাবে। কাউরে বুঝাবে এই যে দুনিয়া, এই দুনিয়ায় একটু মটটদ না খেলে চলে না, আছে না ভাই? কৌশলে খাওয়াবে। আমি ফ্লাইটে আসতেছি মালয়েশিয়া থেকে, বিমানে সবার শেষে উঠছি ইচ্ছা করে ভাই, বহুত জ্বালা। বিমানে উঠলে লোকজন, এই এয়ার হোস্টেস সব বিরক্ত হয়ে যায়, লোকজন সিট মিট সাইডে আছে, ছবি ছবি তোলা এই সেই। তা আমি ইচ্ছা করে শেষে ঢুকছি। ঢোকার পরে ভিতরে আস্তে করে বসছি, অনেকেই খেয়াল করে না। এয়ার হোস্টেস আসার পরে জিজ্ঞাসা করতেছে, হোয়াট ইউ ওয়ান্ট অ্যাজ এ ড্রিঙ্ক? স্প্রাইট, মেরিন্ডা, ফান্টা আর বিয়ার। বাঙালি আছে যেইগুলা ফিরতেছে দেশে বহুদিন কাজ কর, আস্তে করে বলে বিয়ার বিয়ার। ফট করে একটা বিয়ার দেয়, আস্তে করে চক করে নিয়ে সামনেও রাখে না, নিচে রাখে করে। এরপরে খুললো, খুলে ঢক ঢক করে উনি বিয়ার খায় দেশে চলে আসলো। চিন্তা করলো যে বিমানের ভিতরে 30,000 ফিট উপরে, আল্লাহ এই জায়গায় তো অন্তত দেখে না, তাই না? এই যে মানুষের কাছে এই সকল গুনাহ স্বাভাবিক হয়ে গেছে, অথচ এই বিয়ার খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা, অন্যের প্রতি জুলুম করা, এইগুলা যে গুনাহ কবিরা, এইটা তার মাথার মধ্যেই নাই। এই গুনাহ কবিরা ওই ব্যক্তির তো দোষ নাই, শয়তানের ওই ষড়যন্ত্র সাথে চিনতে পারে নাই। শয়তান তোরে টার্গেটে ফেলছে, ওরে চেনানোর দায়িত্ব আমাদের, নিজেদের স্মরণ করার দায়িত্ব আমাদের, যে এই কাজ করলে আমার লস নাই, শয়তান আমারে ফেলে জাহান্নামে নেবে। ওর ভাইয়ের হক ওই আদায় করে না, ওর বোনের হক সে আদায় করে না। এক হাতে একটু ঠেলে বাউন্ডারিটা বাইর করে দিছে, নিচতলা সমান বরাবর আছে, উপরতলার কার্নিশ বাইর করে মিউনিসিপ্যালিটির উপর তুলে দিছে। ধরে কে? আমি দল করি, আগের দল না, নতুন দল। ঠিক না ভাই? নতুন দল করি এখন। হ্যাঁ, অতএব আমাকে ঠেকায় কে? আমি একটু জুলুম করতেছি, ইচ্ছা মতো চান্দাবাজি করতেছি, ইচ্ছা মতো মানুষের প্রতি অন্যায় আচরণ করতেছি। জুলুম যে একটা কবিরা গুনাহ, ওই ব্যক্তি তো ইচ্ছা করে করতেছে না, শয়তান তারে ওই বুঝের মধ্যে রাখছে, এটা ব্যাপার না। আর শয়তান শুধু খুশির মধ্যে আছে, একবার মর খালি ডাইরেক্ট বললেন না যে। অতএব গুনাহ কবিরা করা যাবে না। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা, এটাও একটা গুনাহ কবিরা। এটা আবার হুজুর ছাত্ররাও করে, অনেক সময় বেয়াদবি করে, বাপ মায়ের কথা শোনে না, বাপ মারে ব্যাকডেটেড ভাবে। সে কি বুঝে? আমি যা বুঝি এটাই সবচেয়ে বুঝি, তুমি কি বুঝো? বলছে আব্বা 200 টাকা দাও। কেন? আমি একটা চুল কাটবো। চুল কাটতে 200 টাকা লাগে কেন রে? কয় তুমি কি মনে করছো আমি পুরাতন কাটিং দেবো নাকি? নতুন কাট। ইরে বাবা রে বাবা। যাওয়ার পরে দেখি এই দিক দিয়ে আগে বান্ধন দিছে, বান্ধন দিয়ে এটা ধরে রাখছে, এদিকে শ্বাস ওইদিকে শ্বাস, এরপর এদিকে ফালি ফালি দাগ, মধ্যে দিয়ে আবার খাড়া খাড়া। আমি এর নাম দিছি শিবপাঞ্জি কাটিং। আপনার এলাকায় আছে ভাই? এর থেকেও ডেঞ্জারাস কাট দেখছি আরো। আমাদের এলাকায় এক কুত্তা ছিল, তার নাম আবার ডন। একবার এই কুত্তার ডায়রিয়া হয়েছিল, দেখলাম খালি হাগে। এই কুকুরের হাগা তো ডেঞ্জারাস। পায়খানা টাইখানা করে লেজ টেজ সব মাখায় ফেলছে, নাউজুবিল্লাহ। সেই দৃশ্য মনে করার মতো না। এরপরে পায়খানা ভালো হয়েছে, কিন্তু ওইটা লেজ ধুতে পারে নাই, রোদে লেজ শুকায় গেছে। শুকায়া ওই লেজের চারিদিক দিয়ে লোম 10টা-20টা করে জড়ো হয়ে একদম একটা খচ্চর কাটিং হয়েছে। আমি অনেক মানুষকে দেখছি এরকম মধ্যে দিয়ে এরকম চুল তুলে এরকম খচ্চর কাটিং করছে। আমি নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজ কাটিং। এরকম আপনার এলাকায় আছে ভাই? ওই চুল কেটে বাড়িতে আসতে বাপ মা বলছে, এইটা কোনো কাঠ হলো নাকি? বলছে বেশি কথা বললে বাড়িতেই থাকবো না, গেলাম। কিন্তু বাপ মা বলছে বাবা বাড়ির থেকে যাস না, যেমনে চুল কাটিস কাট, থাক তাও থাক। এরকম বেয়াদব, এরকম অভদ্র, পিতামাতার কথা শোনে না, এরকম সন্তান হেতেম খা এলাকায় নাই। ভালো করে বুঝে বলেন, নাই। এটা কি? এটা গুনাহ কবিরা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন তাদের সাথে সুন্দর করে দুনিয়ায় বসবাস করো, যদি তারা কাফের মুশরিক হয়।
তাও তুমি বেয়াদবি করতে পারবা না। আর আমরা ঘরে ঘরে বেয়াদব তৈরি হয়েছি। এই বেয়াদবিটা আপনি করতেছেন না, এটা তো শয়তানের 2 নম্বর ধোকার জায়গা। ও আপনারে ধোকায় ফেলে জাহান্নামে নিচ্ছে। ও শিরিক করে না, বেদাত করে না, মাথায় টুপি দিয়ে ঘোরে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়তে যায়, কিন্তু বাপ মায়ের কথা শোনে না। এরকম বেয়াদব সন্তান ঘরে ঘরে তৈরি হয়েছে। কথা বলেন, আছে কিনা? খবর নিয়ে যায় দেখেন বাপ মার জ্বালা কদ্দুর। আহা, এগুলো গুনাহ কবিরা। জুলুম করা, অন্যায় করা, জুলুমের লেয়ার বর্ণনা করলে আজকে রাত্রে ওয়াজ শেষ হবে না। এমন জুলুম আমরা করি মানুষের সাথে কল্পনা করতে পারবেন না। আপনার বাড়ি 3 তালা, ওরে বাবারে, উনি কানটা খোঁসায়া জালনা দিয়ে মাইরে দেয় হচ্ছে ওই যে কটন বার, ওইটা উঠতে উঠতে দোতলার ঘরের মধ্যে ঢুকে যায়। উনি চুল কাটে, জালনা দিয়ে ফেলায় দেয়, থুতু থু, পান খায় পিচকারি মাইরে দিছে, আমি উপরে থাকি, তুই নিচে মর্গা। আহা, আছে কিনা ভাই? আরে কথা বলেন, আছে কিনা? মসজিদ থেকে বের হচ্ছে, মুসল্লি নামাজ পড়তেছে, উনি উপর থেকে জুতা ছাড়ছে, ঠাস ঠাস, আরে জুতা এক একটা পড়তেছে। চিন্তা করছে আমার জুতা আমি ফেলাইছি, তোর কি? কিন্তু পাশের মুসল্লির কষ্ট হয়েছে, অনেকের নামাজ নষ্ট হয়েছে, কোনো ড্যাম কেয়ার। জুলুমের লেয়ারের কোনো শেষ নাই। শয়তান ইমানদারদেরকে যখন শিরিকে, কুফুরে, বিদআতে ফেলতে পারে না, তখন তাকে দিয়ে গুনাহ কবিরা করায়। এরকম অজস্র কবিরা গুনাহ আমাদের হয়, যেটা আমরা হুঁশই করি না। আছে কিনা ভাই? নামাজি আল্লাহর বান্দা, ওনার বাড়িতে একটা নারিকেল গাছ, কাঁঠাল নারিকেল গাছ আছে। চিন্তা করছে ডাবগুলো অনেক বড় হয়েছে, আল্লাহর দয়া, এগুলো একটু পারার জন্য উঠি, খ্যাস করে মাল কাছ মাইরে উঠে গেছে। কারা কারা জীবনে মাল কাছ মারছেন? হাত তোলেন তো ভাই। থাক হাত তোলা। এই যে ফরজ তরক হয়ে যাচ্ছে আমাদের, হুজুরও মারছে রে ভাই 2-1 হুজুর কি আসমান থেকে নেমে আসছে নাকি? কিন্তু আমাকে জানতে হবে গুনাহ কবিরা আমাকে করা যাবে না। তাহলে এটা শয়তানের কয় নম্বর ঘাঁটি? 2 নম্বর। গুনাহ কবিরা যেন আমার দ্বারা না হয়, এটার থেকে আমাকে বাঁচতে হবে। প্রিয় ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। চলেন প্রিয় ভাইয়েরা, তাহলে এইগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে শয়তানের ঘাঁটি হচ্ছে ও শিরিক, কুফর, বিদআত করাই পারে নাই, বড় গুনার থেকেও বান্দা বেঁচে থাকে। শয়তান তখন 3 নম্বর টার্গেট করে যে ওই বান্দাকে ছোট গুনাহগুলা তার থেকে হালকা করায় দিবে। আপনার ফিলের মধ্যে আর থাকবে না, আপনারা বুঝাবে এটা গুনাহ সগীরা, মানুষ মাত্র হয়েই থাকে সগীরা। আপনার মধ্যে এই বুঝ দিবে যে সগীরা গুনাহ তুমি করতে পারো। এটা শয়তানের 3 নম্বর ধাপ। কথা হচ্ছে গুনাহ সগীরা মানে তো ছোট গুনাহ, কিন্তু সমস্যা কোথায় যদি একটু করা হয়? কি সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ডিটেইলস করেছেন। কি বলছেন? একটা গল্প শোনেন। নবীজি বলছেন, একদল লোক একটা খোলা ময়দানে গেল, ধরেন মরুভূমিতে গেছে সবাই পিকনিক করার জন্য, কথার কথা 200 কিলোমিটার 150 হইছে, রান্না করে খেতে হবে। রান্নার জন্য তো ধরেন 50 জন লোকের খড়ি লাগবে, সাথে সেটা নিয়ে যায় নাই, খাবার নিয়ে গেছে কিন্তু খড়িটা কালেকশন করে এখন হচ্ছে রান্না করবে। 2 জন লোক গেছে খড়ি কালেকশন করার জন্য। এই 2 জন লোক যতটুক খড়ি নিয়ে আইছে 50 জনের রান্না করার জন্য, চুলার নিচে ধোঁয়া ওঠে না। কথা ঠিক কিনা? এখন এই 2 জন লোকের খড়িতে কোনো কাজ হয় না। এখন কি করা? সবাই বলছে রান্না পারা হবে, তবে এখন আমাদের গ্রুপের যে 50 জন, 60 জন, 100 জন আছে, সবাই আমরা বের হয়ে যাব, যে যতটুক খড়ি পাবো 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে আসবো, এরপরে রান্না হবে। নবীজি বলছেন সবাই মিলে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলো। এরপরে এত পরিমাণ লাকড়ি হলো, 1 ঘন্টা সবাই কাজ করছে, যে তার পুরা রান্নার জোগাড় হয়ে গেল, রান্না সে করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন, এই যে ছোট ছোট সংখ্যক লাকড়ি সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসার পরে এটা জ্বালালে যেরকম পুরা সব কিছুকে জ্বালায় শেষ করে দিতে পারে, এত সংগ্রহ হয়। বান্দা যখন ছোট গুনাহকে তাচ্ছিল্য করে গুনাহ করতে থাকে, এই গুনাহ কিয়ামতের দিনে তার আমলনামায় এমন হবে তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে ছোট গুনাহকে ছোট মনে করে করা, এটাও শয়তানের 3 নম্বর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রতে হুজুর, মুসল্লি, আলেম, ওলামা আমরা সকলে গাফেল হয়ে গেছি। আমরা এই গুনাহকে গুনাহ মনে করি না। আগে এশার নামাজ ছিল 17 রাকাত, সেটা কমতে কমতে হয়েছে 14 রাকাত, কমতে কমতে হয়েছে এখন 7 রাকাত, তাই না ভাই? মসজিদে ঢুকে 2 রাকাত পড়তো, 4 রাকাত এশা পড়তো,
এরপর 2 রাকাত সুন্নত পড়তো, 2 রাকাত নফল পড়তো, এরপরে বেতের পড়তো, অনেকে আবার বসে 2 রাকাত নামাজ পড়তো। এখন বুঝাইছে এত লাগে না ভাই, সময় নাই, আপডেটেড দুনিয়া, এগুলো ছাড়লে কোনো সমস্যা নাই, সুন্নতে মুআক্কাদা তো ফরজ না। আমরা বুঝাইছি আপনার কাছে, আজকে টাইম নাই জন্য বাদ দিলাম। বাদ দিতে দিতে আমাদের আমল নামায় ছোট ছোট গুনাহ যুক্ত হয়েছে। এই ছোট গুনাহকে ছোট ভেবে আমরা এক সময় ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমাদের এটা যথেষ্ট হয়ে যেতে পারে প্রিয় ভাইরা। এই জন্য ছোট গুনাহকে ছোট ভাবা যাবে না, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে দেখেন তো আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, ইসতালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। তোমরা যখন একা একা নিজেদের মধ্যে থাকো তখন তোমাদের মুখ দিয়ে এমন কতগুলা কথা বলো। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা ভাবো এটা হালকা, এটা কোনো ব্যাপার নেই, কথা আমি বলতেই পারি। 2 বন্ধু একজনের সাথে একজন কথা বলার সময় কত গালি দেয়, ইয়ার কি ফাজলামো করে গালি দেয়, হারামজাদা তুই বেশি বুঝিস না, শালার বেটা তুই আবার কি জানিস, মনে করে এগুলা কোনো ব্যাপার না। ছোট ছোট কথা, ছোট ছোট গুনাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, মনে করে এগুলা হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কিন্তু বান্দা জেনে রাখো তুমি যা ছোট ভাবছো তা ছোট নয়, তোমার এই কথা আল্লাহর কাছে বিশাল বড় হয়ে যেতে পারে। এই জন্য কোন গুনাহকে গুনাহ জেনে ছোট হলেও সেইটা ঈমানদার করতে পারে না, শয়তানের ঘাঁটি এইটা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ বলছেন যেই তাদের সামনে দেখায় দেওয়া হবে, বান্দা বলতে শুরু করবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট বিষয় বাদ দেয় নাই, কোন বড় বিষয় এখানে বাদ যায় নাই। অতএব ঈমানদার গুনাহ যদি জানে, ছোট গুনাহ কেউ ঈমানদার কখনো করতে পারে না, ঠিক কি না? মোবাইলে গুনাহ হয়ে যায়, আমরা চোখের গুনাহ হয়, ভিডিও দেখের গুনাহ হয়, পরনিন্দার গুনাহ হয়, আমরা মনে করি এগুলো ছোট গুনাহ। কথা বললেই ইমানদারের কিছু গুনাহ তার গীবতের থাকতেই হবে। ইমানদার যেন গীবত ছাড়া বসতেই পারে না, কথাই বলতে পারে না। এই যে ছোট গুনাহকে ছোট বানায় ফেলছি আমরা, এইটা আমাদের জন্য এক বিপর্যয়ের কারণ প্রিয় ভাইরা। অতএব গুনাহ যদি জানি, কোনো গুনাহ আমরা করব না, রাজি থাকবো তো ইনশাআল্লাহ। মুখের গুনাহ 3টা ভাই, এটার থেকে বাঁচলে সব বাঁচা হয়ে যায়। মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না। যেই মুখ এই 3টা থেকে মুক্ত, ওই মুখটা জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। আমি গালি দেই না, আমি মিথ্যা কথা বলি না, আর আমি কখনো গীবত করি না। আজকে মজা করে একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, এই পৃথিবীতে লোকজন যদি সিদ্ধান্ত নেয় আমরা আর মিথ্যা বলবো না, সব লোক মিথ্যা বলা বন্ধ করে দিল, বলেন তো কোন লোকরা, কোন মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে? কোন গ্রুপ, কোন ইন্ডাস্ট্রি? আর চলবেই না। আপনি মিথ্যা বলা বাদ দিয়ে দিচ্ছেন, আর কেউ এই পৃথিবীতে মিথ্যা বলে না। তাহলে কোন ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বড় বিপদে পড়ে বলেন? কারা? হ্যাঁ না, রাজনীতিবিদরা অত মিথ্যা কথা বলে, উকিল সাহেবেরা অধিকাংশ এই পেশাটা মিথ্যার উপরে অনেকে প্রতিষ্ঠিত করে ফেলছে। 2 জন মিলে ঝগড়া লাগাইছে, কই জাহান্নামে যাওয়ার পরে জান্নাতের মধ্যে গন্ডগোল, যে আমরা তোর নামে পিটিশন দেব। কই তুই লোকই খুঁজে পাবি না, সবগুলা জাহান্নামে চলে গেছে, তুই পাবি কোন জায়গায় আন্দাজি? ওই জায়গায় লোক থাকলে না খুঁজে পাবে। আল্লাহ মাফ করুক, সকলে একরকম নয়, কিন্তু এই যে আমরা ফানি টাইম, আমরা এটাকে মিথ্যা বলাকে মুখের অভ্যাস বানায় ফেলছি। ইয়ার কি ছলেও মিথ্যা কথা আমরা বলে ফেলি, এটা আমাদের চলবে না ভাই। এগুলো ছোট গুনাহ আমাদেরকে এক সময় জাহান্নামের দিকে নিয়ে যাবে প্রিয় ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি সংক্ষেপ করে দিচ্ছি, একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আর বেশি সময় নিব না। তাহলে এইটা গেল আমাদের জন্য 3 নম্বর বিষয়। আর 3টা বিষয় আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে। 4 নম্বরে, শয়তান দেখছে ছোট গুনাহ থেকে বাইচে থাকে, বড় গুনাহ করে না, শিরিক বিদআত করে না, ওরে কেমনে কি করতে হবে? ইমাম ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন,
শয়তান তখন প্ল্যান করে এই বান্দাকে কিভাবে নেক আমল থেকে দূরে রাখা যায়। গুনাহ করে না, কিন্তু নতুন কোনো নেক আমল তার জীবনে আর যুক্ত হয় না। একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, ওর জীবনে আর নতুন আমল নাই, নেক আমল করে না। ভাই আমি আমার দিকে তাকাচ্ছি, আপনি আপনার দিকে তাকান। লাস্ট 1 মাস 1 বছর কি একটা নতুন নেক আমল করছি? হ্যাঁ, ওই নামাজ কায়েম পড়া, কোরআন তেলাওয়াত করা, রমজান মাসে রোজা রাখা, কিছু দান সাদাকা করা, এটা তো ট্রেডিশন। আপনি নতুন কি নেক আমল করলেন? নেক আমল নতুন কি হতে পারে? এর জন্য আপনি কি স্টেপ নিয়েছেন? শয়তান আপনাকে এটাতে গাফেল করে দিবে, ওরে দিয়ে আর কোনো নতুন নেক আমল করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষেরা একবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যাবে, নেক আমল করার আগ্রহটা তার থেকে যখন কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। একবার যদি সে আল্লাহর জিকির থেকে, নেক আমল থেকে নিজেকে মুক্ত করে ফেলে, ওই জায়গাটা ফাঁকা থাকে না, আল্লাহ ওই জায়গাতে শয়তানে কারিনকে তার সাথে লাগায় দেন। ওই বান্দাটা আস্তে আস্তে এই নেক আমলের কমতির কারণে ওই বান্দা বাকি শয়তানের রাস্তাকে গ্রহণ করে ফেলে। এই জন্য ইমানদার নেক আমল কখনো বাদ দিবে না, নেক আমল কমাবে না। প্রত্যেক দিন তার জীবনে নতুন নতুন নেক আমল করার সুযোগ সন্ধানী হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলছেন, তুমি যদি আমার কোরআন থেকে দূরে সরে যাও, নেক আমল থেকে, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনটা লাঞ্ছনার করব, দুনিয়ার জীবনটা অস্থির তার হয়ে যাবে। আপনি বলতে পারেন আধুনিক দুনিয়া, মডার্ন ওয়ার্ল্ড একটু অস্থিরতা হয় রে ভাই, হয় রে ভাই, আগের জিন্দেগি তো এখন নাই, 5G জেনারেশন। আল্লাহ বলতেছেন না, এই কথা বলে পার পাবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আমার বান্দাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। আল্লাহর কাছে উঠেই বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, এখন চোখে দেখি নাই কেন? রব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার দিন আসছিল, আল্লাহর আয়াত আসছিল, রাত্রেবেলায় হেতেমখা মাদ্রাসার মসজিদে রাত গভীর করে করে কোরআনের কথা শুনেছিলে, আল্লাহর আয়াত তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেইগুলা ভুলে গেছো, একটাও আমলের জিন্দেগিতে পরিবর্তন করো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি রব্বুল আলামিনও তোমাকে ত্যাগ করে দিব। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইরা, নেক আমল থেকে দূরে সরা যাবে না। ও আমার হাফেজে কোরআন ভাইরা, হাফেজ হয়ে গেছি আমরা, একটা লেয়ার পার করে ফেলছি জীবনের। আল্লাহ বিরাট বড় একটা দয়া আমাদের উপর করছেন। এখন আপনাকে এই কোরআনের বুঝ, এই কোরআনকে কিভাবে ধারণ করে কেমনে এটাকে নিয়ে সামনে যেতে হবে। কালো কাপড়ের রং, ময়লা, ওইটার মধ্যে দেখা যায় না অনেক কিছু, কিন্তু আপনার আমার সমাজের দর্পণ। ওলামায়ে কেরাম, হাফেজ, এরা সমাজের দর্পণ। আপনাকে বুঝে সুঝে চলতে হবে। আরো 10 জন যা করতে পারে আপনি এটা করতে পারেন না। আপনাকে এই বুঝ নিয়ে চলতে হবে। এই নেক আমলের সংখ্যা যদি আমার থেকে কমে যায়, আমি হাফেজ, আলেম, কারি শুধু ওয়াজ করব আর লোকজন আমল করবে, এইটা কখনো দাঈ ইলাল্লাহদের তবিয়ত হতে পারে না। সুতরাং এই জায়গাতে আমাদের বিরাট বড় একটা মার্কিং এর জায়গা আছে। আপনি মার্ক করেন 2 বছরে আপনার কি পরিবর্তন হলো, কি আমল যুক্ত হলো, কি ইলম যুক্ত হলো, আমি কতদূর পর্যন্ত দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করছি। এখানে আমি সাধারণ জেনারেল ভাই যারা আছেন, আপনারা রাগ করবেন ভাই, 10 বছরে কত পরিবর্তন হলো না, কিন্তু আপনার 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ হয় নাই, একটা হাদিসের ইবারত মুখস্থ হয় নাই, নতুন একটা দোয়া মুখস্থ হয় নাই। এরকম শত শত লোক আছে না ভাই? আছে না ভাই? রাগ করতেছেন আপনারা কেন রে ভাই? আপনি সে ছোটবেলায় যে কয়টা সূরা, এখনো এই কয়টা সূরা, আপনার পরিবর্তন কবে হবে? তাহলে নতুন আমল তাহলে কি যুক্ত হলো? আপনি কত কি শিখে ফেলছে। চায়ের দোকান থেকে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য বুশ ব্লেয়ারে পরামর্শ দেয়। হায় হায় হায়, এইখান থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে এখানে সমালোচনা করে, ব্যাককলটা বুঝে নাই। ওরা এইরকম করে ট্রাম্পের সাথে কথা বলা উচিত ছিল, আমি হলে এইটা বলতাম। ওরে
হেতেম খার চায়ের দোকানে বসে চীন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে চিন্তা করে, আর এই বেটা 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ করে নাই। ভণ্ডামি করেন, একটা নতুন দোয়া যুক্ত হয় নাই। প্রিয় ভাইয়েরা, রাগ করে বলছি না, আমি সব আমাদেরকে বলছি, একটু চিন্তা করলেই বুঝবো এটা তো আমার দোষ না, এটা তো শয়তান বাবাজি, ইন্না শয়তানুল লাকুম আদুউম মুবিন, ওই আপনারে মাত করে রাখছে। খেলা আমারে বুঝাইতে আসো না। হ্যাঁ, ওই যে উগান্ডায় এক ভাই ছিল, তো কোন জানে উগান্ডিয়ান একটা তারে খুব বুঝ দিচ্ছে, হে করে সে করে, উনি একটা দারুণ ইংরেজি বলছে যে বাপরে শিক্ষা দিও না সন্তান কেমনে পয়দা করতে হয়, ডোন্ট টিচ ফাদার হাউ মেক সান। ইরে বাবারে, কঠিন এক ইংরেজি বলছে উনি, ওই তো ব্যাককল হয়ে গেছে আফ্রিকান। এ কি বললো রে, বাপরে শিখাইস না কেমনে সন্তান তৈরি করতে হয়। এখন আমাদেরকে শয়তান ওইরকম বুঝ দিছে, খেলায় 100-100, বিভিন্ন চিন্তা ভাবনায় 100-100, কিন্তু আমলের জিন্দেগিতে আস্তে আস্তে করে বাদ দিছে। মসজিদে ঢুকে 2 রাকাত সময় থাকলেও সালাত আদায় করে না, অজু করার পরে 2 রাকাত নামাজ জিন্দেগিতে পড়ে না, কোরআন মজিদ প্রত্যেকদিন 10 মিনিট পড়ে না, একটা আয়াত নতুন মুখস্থ হয় নাই, আলাম তারার সূরার অর্থ ধরলে পারে না, সানা ধরলে কাঁপাকাঁপি করে, এখন পর্যন্ত আপনার দোয়ায় কুনুত কয় ওই জায়গাতে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু দিয়েই পার করে দিচ্ছি। এরকম ক্যান্ডিডেট নাই না ভাই? বাচ্চা কাচ্চা হাসতেছে কেন জানেন? ওরা ছোটবেলায় এগুলো মুখস্থ করে ফেলাচ্ছে, কিন্তু আমাদের মুরব্বীদের অবস্থা না। প্রিয় ভাইয়েরা, আমি কাউকে বকাবকি করে বলছি না, আমার ভাইয়েরা, আমাদেরকে শয়তানের 4 নম্বর ঘাঁটি সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমরা কোরআন পড়ায় বিরক্তি আসতেছে, সদাকায় বিরাগ আসতেছে, নামাজে অলসতা, শয়তান তার মানে আমার সাথে লাগছে, আমার শয়তানের ঘাঁটি চিনা আছে, এখন থেকে আমাকে ঝাঁপায় পড়তে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর আর 6 নম্বর 2-4 মিনিটের মধ্যে শেষ করি প্রিয় ভাইয়েরা। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দিবে। কি বলছি ভাই? সবাইকে বলতে হবে, আমি আর বলবো না, আপনারা বলেন। কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে। 27 রাত্রে মসজিদ ভরা লোক, কিন্তু 28 ফজরের দিনে লোক নাই, আছে না ভাই? শবে বরাতের রোজা রাখা নিয়ে অস্থির, কিন্তু রমজান মাসে কালো কাপড় সামনে দিয়া ভিতরে সাল্লাল্লাহ চলে। রাজশাহীতে এই দোকান আছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কালো কাপড়ের ভিতরে দেখে না, ঠিক তো না? উনি শবে বরাতের রোজা ছাড়ে না, কিন্তু ভিতরে রমজানের রোজা বাদ দেয়। আহা, 27 নামাজ ছাড়ে না, কিন্তু উনি দেখা যাচ্ছে ফরজ নামাজের খবর নাই। আচ্ছা বলেন তো ভাই, আপনি জুম্মার নামাজ পড়লেন আর আপনি কি মনে করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? এটা কি পাগলামো মনে হয়? আমি আপনাদের কাছে একটা গল্প বলি যাতে সারা জীবন আপনাদের মনে থাকে প্রিয় ভাইয়েরা। আমি অনেক আগে এই গল্পটা বলছিলাম। কুমিল্লায় একটা পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা ভাই? আপনারা ঘুমায় যাননি তো ভাই? তো ঘুমায় না গেলে একসাথে সবাই বলেন, পাগলার নাম কি? মুসনা পাগলার কি কাজ? খুব খারাপ পাগল না, কারো ডিস্টার্ব করে না, কিন্তু একটা কাজ খালি করে, ও খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল চাই আর চাই। একজন বোতল খুলছে, পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে। এখন কেউ যদি পানি খাওয়া অবস্থা মুখের দিক তাকায়, বলছে ভাই পানি খাবি? নে তুই খা। বলছে না না, তাড়াতাড়ি পানি শেষ কর, বোতল লাগবে। কি জ্বালা রে! আপনি পেপসি খান আর ওই বোতল নেওয়ার জন্য দাঁড়ায় আছে, কি অশান্তি না? এই যে বোতলের ওর কালেকশন, পুরাতন লুঙ্গি টুঙ্গির মধ্যে প্রচুর বোতল রাখে, আর মানুষে খালি বোতলের জন্য ডিস্টার্ব করে। একদিন লোকজন মিলে বুঝায়, বলছে ভাই কুমিল্লার কয় বোতল? বোতলের খনি হচ্ছে ঢাকা, ঢাকা চলে যা, মানুষের পানি খাওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না, রাস্তাঘাটে খালি বোতল আর বোতল। অনেক পাম্পট্টি দিয়ে মুসনারে রাজি করাইছে। মুসনা বলছে ঠিক আছে, তাহলে আমি আর কুমিল্লায় থাকবো না। যা বোতল ছিল সব পুরাতন লুঙ্গির মধ্যে বাইন্ধে লম্বা একটা লাঠি কান্দের মধ্যে নিয়ে সকালবেলা সালাম দিছে কুমিল্লা কোর্ট স্টেশন, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, গেলাম ঢাকার উদ্দেশ্যে। সবাই বলছে বাঁচলাম। মুসনা বোতল পাগলা রওনা দিছে ঢাকায়। এ হাঁটা কি সে হাঁটা, হেঁটে রওনা দিছে ঢাকা। হাঁটতে 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 যখন দুপুর পার হয়ে গেছে, মুখ চোখ ঢুকে গেছে, দাউদকান্দি ব্রিজের কাছে আসছে, ঢাকা কুমিল্লার প্রায় মাঝ বরাবর। আসার পরে দেখে সূর্য হাইলে
আসরের দিকে গড়ান ধরছে, তখন তাকায় বুঝছে আজকে দিনের তো অর্ধেক পার হয়ে গেছে। আমি তো সারাদিনে জিজ্ঞাসা করছি কত দূর, কই অর্ধেক, কই রিপ বাবা, তাহলে তো আজকে ঢাকা পৌঁছাতে পারবো না। তখন হাতের লাঠি রাইখে ওই জায়গায় লম্বা করে একটা ভারী দাগ দেওয়া দিচ্ছে, কোনো রকম ভাবে যেন দাগ না ওঠে। দাগ দিয়া আবার বোতল নিয়ে উল্টা দিকে ঘুরে এ হাঁটা কি সে হাঁটা, বাদ মাগরিব হতে হতে কুমিল্লা। লোকজন বলছে তুই না সকালবেলা গেলি ঢাকা, এখন আবার কুমিল্লা ব্যাক করলি, ব্যাপার? বলছে আজকের জন্য যা করা লাগবে মরদ তাই করে কুমিল্লা। বলছে ভাই কি করছিস? সকাল থেকে হাঁটাতেছি ঢাকার উদ্দেশ্যে, দুপুর হতে হতে বুঝলাম দিনে দিনে ঢাকা পৌঁছানো যাবে না, ওই জন্য জায়গাতে দাগ দিয়া আমি ব্যাক করে কুমিল্লা এসছি। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকাল বাদ ফজর যেই জায়গায় দাগ দিছে ওখান থেকে ঢাকা রওনা দিব। ভাই বুঝে থাকলে বলেন, এই লোকটা যে দাগ দিয়া কুমিল্লা ফিরলো, আগামীকালকে দাগের থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি প্রত্যেক দিন দাগ দেয় আর প্রত্যেক দিন বিকালে কুমিল্লা আসে, কিয়ামত হয়ে যাবে। ঢাকার মুখ দেখবে, কথা বলেন, দেখবে। তাহলে এই লোকটাকে ব্যাককল পাগলা না? এবার একটু মিলায় দেখেন, জোহরের নামাজের জুম্মার নামাজের জন্য আপনি চলে আসছেন, নতুন জামা পরছেন, আতর লাগাইছেন, সুন্দর করে ইমামের সামনে বসছেন, একটু কথা বলেন নাই, জুমার নামাজ পড়ে টরে আপনি বিশাল সওয়াব কামাই করছেন করে। আসরের সময় যখন বাড়িতে শুয়ে আসেন, আসরের নামাজে আপনি আসেন নাই, মাগরিব আপনার খবর নাই, এর সাথে আপনার হাজিরা নাই, তো আপনি জুমা পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর আপনি আসর মাগরিব এসা বাদ দিয়ে জাহান্নামের দিকে কতদিন গেলেন? বুঝে থাকলে বলেন, পাগলা কি মুসনা, নাকি তার থেকে বড় পাগলা আপনি আমি? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শয়তান তোমাকে এমন কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত রাখায়া দিয়া বেশি গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে বাদ দিবে। দোকানে ব্যবসা শুরু হয়ে গেছে, নামাজ আপনার তখন আকর্ষণ করে না, চিন্তা করছে কেবল কাস্টমার আসছে পরে নামাজ পড়া যাবে, আর মাত্র 1 ওভার বাকি আছে, 6 বলে 11 রান লাগবে, 2 উইকেট আছে, ওদিকে নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করছে নামাজ প্রত্যেক দিন হবে, কিন্তু 6 বলে 11 রান সব দিন হয় না, খেলাটা শেষ করেই যায়। আসেনি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বেঁচে যাও। দিনদার মানুষ পর্যন্ত এই ফাঁদের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনাকে প্রায়োরিটির কাজ বুঝতে হবে। রব্বুল আমিন যেইটাকে আপনার প্রায়োরিটি দিয়েছেন আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি প্রায়োরিটি না বোঝেন, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক কি না? অনেক যুবক আছে এখানে, বিয়ে করার পরে ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন, ঠিক কিনা ভাই? ঠিক বলেন? হ্যাঁ ঠিক। হ্যাঁ, আল্লাহ দিল যেই বয়সে, আপনি বিয়ার পরে দাড়ি বানালেন, ব্যাপারটা কি ভাই? মামলাটা কি বুঝলাম না। কই হুজুর আর বলেন না, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে আবার দাড়ি পছন্দ করে, দাড়ি লাইক করে না, এই জন্য বিয়ের পরে বুঝাই টুজাই তারপরে দেখা যায়। যেই মহিলা দাড়ি লাইক করে না বলছে, ওই মহিলারা বিয়ে করাই জায়েজ নাই, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ শরীয়ত আপনার উপর দিছে, আর আপনি এটার মধ্যে ফাজলামি করেন। আপনি এটাকে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না আপনি নির্ধারণ করছেন, এইটা না। আল্লাহ বলতেছেন তোমাকে এই প্রায়োরিটি দেওয়া হয় নাই, তোমাকে শয়তানই বুঝ দিছে। অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে, যখন শয়তান কোনো দিকে আর পারে না, তখন শয়তান সর্বশেষ আমলের মধ্যে রিয়া আর অহংকার ঢোকায় দেয়। আমল করে, এইটা কাদের মধ্যে সবচেয়ে বেশি ঢুকে? আমাদের মতো হুজুরদের মধ্যে, দিনদারদের মধ্যে। ওর মধ্যে রিয়া ঢুকে, ওর মধ্যে অহংকার ঢুকে। সমাজটা শেষ হয়ে গেল ভাই। বলেন না ভাই, ফজরে আমি, ইমাম সাহেব আর 5 জন মুসল্লি, আর কেউ নামাজ পড়ে না ভাই। আল্লাহর দয়ায় 1 মাসে আমার কাজা হয় নাই। বাবারে, ভালো কাজ, কিন্তু উনি শয়তান একটু ফুলাইয়া দিছে। আমি, ইমাম সাহেব, মজ্জিন সাহেব আর 5 জন ভাই। আর বলেন না, আপনি জানেন না ভাই, আজকে রাত 3:30টার দিকে মনে হয় উত্তর পাড়ার দিকে চোর আসছিল। আমি ওই সময় একটু তাহাজ্জুদের জন্য উঠি তো খেয়াল করতে পারছি, তাছাড়া খেয়াল করতে পারতাম না। শয়তান এটা করায়, উনি বুঝে না, মুখ দিয়ে বের করে দিতে চাই। আমি বলতে চাই না, আমার একটা ছেলে ইংল্যান্ডে থাকে আর একটা ছেলে হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে। বলার বাদ থাকলো কি? আপনি মনে বুঝেন নাই না আমার কথা? উনি বলতে চায় না, তো আপনার বলার বাদ থাকলোটা কি? পাশে বসছে গিবত কমিটির সভাপতি, এই পাশে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার, মানে চায়ের বিলটা উনি দেয়। ডানের লোক বহুতক্ষণ গিবত করছে, উনি কিছু বলে নাই। বামেরটাও করছে, কিছু বলে নাই। শেষে উনি বলতেছে, ভাই রে,
এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, বুঝেন নাই না? এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই বেটা বলার কি বাদ রাখছিস তুই? এটা কে বুঝ দিছে? শয়তান। উনারে যে রিয়া করায়, উনারে যে অহংকার করায়। নতুন কাপড় পরার নাম অহংকার নয়। নবীজির সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন জুতা পরা পছন্দ করি, জামা কাপড়টা সুন্দর হোক, এটা পছন্দ করি, আমার কি অহংকার হয়? নবী বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। অহংকার কি ইয়া রাসূলুল্লাহ? অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও ওইটাকে অস্বীকার করা আর অন্যকে নিজের তুলনায় তুচ্ছ জ্ঞান করা। কসুর হাফেজ তুই, বিনা লোকমাই শুনাইছে পুরাটা, তুমি 6টা লোকমা খাইছিলে, জানা আছে মরদের। শেষ, আপনি শেষ। শয়তান এই কৌশলে আপনার মধ্যে ঢুকছে, কারণ ওরে দিয়ে তো গুনাহ করান যাচ্ছে না, কবিরা করান যাচ্ছে না, শিরিক বিদাত বুঝে এখন ওর মধ্যে ঢুকাবে হিংসা, অহংকার, আর তার মধ্যে ঢুকাবে রিয়া। এটা শয়তানের ধাপ। আপনাকে এখান থেকে বাঁচার জন্য, আমাকে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমি 6টা ধাপের কথা আপনাদের কাছে বললাম।